গতকাল থেকে আসলে আলোচনায়, আজকে আরেকটু আলোচনা এসছে আপনাদের আরেকজন নেতা ডক্টর তাসনিম জারা, তিনি যখন মন্তব্যটি করলেন এবং এর প্রেক্ষিতে উত্তরাঞ্চলের যিনি মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি আবার উত্তর দিয়েছেন। তার একটু উত্তরের একটু জায়গা থেকে আমি একটু আপনাকে বলে সেখান থেকে আসতে চাই। তিনি বলেছেন আমরা নতুন বন্দোবস্ত চাই, কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা কল্পনা করি সেটা 6 মাসের মধ্যে অ্যাপ্লাই করলে অলমোস্ট 95% প্রার্থী জামানত হারানোর সম্ভাবনা থাকবে। এটি আসলে কিসের বার্তা দেয়? যে তার মানে আপনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন সেটি আপনারা এখনই ইমপ্লিমেন্ট করবেন না, এরকম কিনা বিষয়টি? সেটি যদি হয় তাহলে নতুন বার্তা কি আসলে? মানুষ কেন বিশ্বাস করবে যে এখন আপনারা 10% ইমপ্লিমেন্ট করবেন, 10 বছর পরে আপনারা 100% করবেন? সেটি কেন বিশ্বাস করবে? এতদিন থেকে তো আপনারা সরে গেলেন। তাহলে আজকে 25শে মার্চ আমাদের জাতির ইতিহাসে একটা ভয়াল কালো রাত্রি, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা যে বিষয়টা নিয়েছেন আজকে, শোডাউনের রাজনীতি, সো মানে এই বিষয়টা যদিও এটা নিয়ে আমাকে কথা বলতে হবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু খুব খুশি যে আমি এটা নিয়ে কথা বলবো, কারণ আসার আগে থেকেই আমি জানতাম এবং যে এটা নিয়ে আমরা নিয়মিতই আমাদের 25-26 দিন হলো দল আসছে, আমরা নিয়মিতভাবে এগুলো নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছি এবং উত্তর দেওয়ার চেষ্টা করছি। এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে আপনি যে প্রোগ্রাম শুরু হওয়ার আগে আপনার সাথে একটু কথা হচ্ছিল যে 11-12 বছর ধরে আপনি আছেন। আমি জানি না আপনার সঞ্চালনা জীবনে কতগুলা রাজনৈতিক দলকে এরকম সরাসরি প্রশ্নের রাডারে আমরা ফেলতে পেরেছি বিগত দশকগুলাতে, যে সরাসরি। তো আমার হ্যাঁ মাঝে মাঝে, কিন্তু এখন হচ্ছে আমরা, এবং এটাকে আমরা স্বাগত জানাই, এবং আমাদের অর্থের উৎস জানা যে মানুষের সেইটা কমেন্টের, ফেসবুকের কমেন্ট বক্স থেকে যে টকশো টেবিল পর্যন্ত যে ঝড় তুলছে নতুন পার্টির অর্থের উৎস কি, এটা আসলে আমার কাছে মনে হয় আমরাই এনেছি, বা নতুন ছাত্র জনতারা এই গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক ময়দানে এটা একদম ফ্রন্ট লাইনের টপিক। প্রত্যেকে আমাদেরকে জিজ্ঞেস করছে, শুধু এখানে না, সোশ্যাল গ্যাদারিংয়েও আমাদেরকে জিজ্ঞেস করছে। সো আমার কাছে মনে হয় যে এইটা দিয়ে অলরেডি আমরা শুরু করেছি। এখন শোডাউনের ব্যাপারটাতে আসি। আমরা সরে যাইনি, কারণ সরে যাওয়ার সময় হয় না। 25 দিনে কিভাবে সরে যাব? 25 দিনে আমরা ঘর গুছাচ্ছি, বা আমরা শুরু হওয়ার পরেই রোজা শুরু হয়েছে, সরে যাওয়ার প্রশ্ন আসে না। এবং এই শোডাউনের রাজনীতি বা বিগত দশকগুলোতে পুরনো রাজনৈতিক যে সংস্কৃতি ছিল, যে একটা প্রভাব ক্ষমতা দেখানোর যে একটা ব্যাপার ছিল, এবং রাজনীতিবিদদেরকে যে মানুষ পূজা করতো লিটারেলি, এগুলো আমাদের কখনো আমাদের কালচার বা আমাদের স্বপ্ন নিয়ে কিন্তু আমরা এখানে আসিনি। এবং পার্টি এখন কিন্তু আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র ব্যানার বা কোনো বিপ্লবী না, এখন কিন্তু জাতীয় পর্যায়ে রাজনীতি করার জন্য একটা জাতীয় রাজনৈতিক দল আমরা, এনসিপি। এবং যেহেতু বেশ কিছু পরিচিত মুখ বা পোস্টার বয় অ্যান্ড গার্ল এখানে আছেন, আপনারা যাদেরকে ব্যক্তি হিসেবে আমরা খুব বেশি চিনি, তাদের বিভিন্ন অবদানের জন্য প্রিভিয়াস, কিন্তু তারা এখন একটা দলে, এবং শুধু 2-1 কিন্তু পুরো পার্টিকে রিপ্রেজেন্ট করে না। যেহেতু পদধারী এবং দায়িত্বশীল, তো সবসময় ক্যামেরা এবং মাইক তাদের দিকে ঘোরানো থাকে। আমাদের এখানে 200 জনের বেশি মানুষ আহ্বায়ক কমিটিতে আছে। আপনারা এমন 20 জনকে চেনেনই না, নামই হয়তো জানেন না, যারা এই শোডাউনের রাজনীতি বা এইসব অর্থে নিয়ে নিয়মিত ফোরামে কথা বলছে, ডিসকাশন করছে, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছে, এবং এটা থেকে বের হয়ে আসার এবং জনগণকে নতুন কোনো কিছু যে বার্তা দেওয়ার যে প্রয়াস, সেটার জন্য রাতে দিনে কাজ করছে। আপনারা, আই ক্যান বেট যে আপনারা নামও জানেন না। সো এখন এই যে তাদের দুজনকে, হাসনাত আর সার্জিসেরটা 2 দিন আগে বা আজকে যারা, তারা কিন্তু এই যে পাল্টাপাল্টি যে ফেসবুকে কথা বলছে বা বক্তব্য দিচ্ছে, ক্ল্যারিফিকেশন দিচ্ছে, এটাও কিন্তু নতুন। হ্যাঁ, আমি স্বীকার করি যে একটু দায়িত্বশীল হলে, আরও দায়িত্বশীল হলে ভালো হতো, কিন্তু এই সবগুলো ব্যাপার নিয়ে কিন্তু আমাদের ফোরামে একদম ওপেনলি আলোচনা হয়। এবং আমরা একেবারেই, যেহেতু যখন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, তার খুব অল্প সময়ের মধ্যে আমরা পার্টিতে ট্রান্সফর্ম হওয়ার জন্য, দল গঠনের জন্য কাজ শুরু করে দিয়েছিলাম। সো আমরা কিন্তু তখন আমাদের এই ফিনান্সিয়াল পলিসিটা সুন্দরভাবে দাঁড় করাতে পারি নাই।
তো কিন্তু এখন কিন্তু আমরা ফিনান্সিয়াল পলিসি এবং হচ্ছে শৃঙ্খলাবিধি গঠনতন্ত্র এগুলো নিয়ে কিন্তু আমরা সামনে আসতে যাই এবং খুব প্রাইমারি স্টেজে কিন্তু আমরা দলের আছি। আরেকটু আপনাকে বলতে চাই যে পঞ্চগড়ে যেটা সার্জিসের যে শোডাউন ছিল তার এই রাজনৈতিক কালচারটা আগের মতোই, আপনারা সবাই যেটা বলছে যে আওয়ামী লীগ বিএনপি করছে। কিছুদিন আগেই বিএনপি চাঁদপুরে আজম খান বেশ 200 গাড়ি বহর নিয়ে গেলেন। কিছুদিন আগে কায়কোবাদ সাহেব পুরা এয়ারপোর্ট এরিয়া 1800 গাড়ি বহর নিয়ে পুরো জ্যাম লাগিয়ে দিলেন ঢাকা শহরে। তারপর সালাউদ্দিন আহমেদ সাহেব এস আলমের গাড়ি ব্যবহার করে পেকুয়াতে গেলেন। সো এই রাজনৈতিক সংস্কৃতিগুলো থেকে কিন্তু আমরা বের হতে চাই এবং গত সেপ্টেম্বরে মনে হয় বিএনপি সার্জিস আলমের এই বক্তব্য তিনি যেটি বলতে চাইছিলেন যে এটি করলে 90% আসছি। হ্যাঁ, এটি আসলে তার ব্যক্তিগত, এটি বলতে চাইছেন? এটা অবশ্যই ব্যক্তিগত, কারণ 2-1 জনের মন্তব্য দিয়ে কিন্তু আপনি পুরো, আমি যেটা বললাম, আপনি পুরো, এটা এখন জাতীয় পর্যায়ের রাজনৈতিক দল, হয়তো তারা ব্যক্তি হিসেবে বেশি এগিয়ে আছে দেখে, কিন্তু আপনি সার্জিসের পুরো বক্তব্যটা যদি পড়েন, সে কিন্তু বলেছে যে একদিনে ওভারনাইট 180 ডিগ্রি আমরা ঘুরতে পারবো না, আমরা অল্প অল্প করে যাব। কারণ জেলা ভেদে যে রাজনৈতিক কালচারটা আছে প্রত্যেকটার সাথে আমাদেরকে মেল্ট হতে হবে এবং তাদেরকে কিন্তু আমাদের ক্যারেক্টারটা বুঝাতে হবে। এখন দেখেন যেসব জনতার বা মানুষের খুব আগ্রহ থাকে যে একটা নতুন, একটা শেষ করে, যে নতুন দলের প্রতি খুব আগ্রহ থাকে, এখন তারাও কিন্তু বিচার করে যে এরা তো আওয়ামী লীগ বিএনপি ছিল, এখন এরা আরেকটা বড় দল, তো তাদেরকে একইভাবে ট্রিট করতে হবে। যদি আপনার আচরণটা একই রকম হয় তাহলে মানুষ একইভাবে ট্রিট করবে না কেন? এখন একই রকম যে হবে না এটা বোঝানোর জন্য 25 দিন খুব কম সময় এবং 200 জন মানুষ নিয়ে একটা রাজনৈতিক পার্টি শুরু করেছে। উদাহরণ নয়, আপনি সেটিও বলছেন। জি, আমি বুঝতে পারছি।